প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমাদের গন্তব্য ছিল বাগেরহাট পাসপোর্ট অফিস। আমার পাসপোর্ট হয়ে গেছে, কিন্তু দাদা নতুন করে পাসপোর্ট করবে। সে ভারতে আপনার চিকিৎসা করাতে যাবে, যার কারণে সে পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য আমাকে সাথে নিয়ে যাচ্ছে। আমরা বাড়ির থেকে রওনা দিয়ে এখন মুন্নিগঞ্জ ব্রিজ পার হচ্ছি। আমরা এই পথে আসার কারণ, এই পথে সহজেই আমরা পাসপোর্ট অফিসে যেতে পারবো। রাস্তা শুনশান নীরব ছিল, কারণ আমরা অনেক সকালেই রওনা দিয়েছিলাম। বাড়ি থেকে 8টার দিকে রওনা দিয়েছিলাম, তখনও অফিস টাইম হয়নি, যার কারণে লোকজন তেমন একটা রাস্তায় বের হয়নি। আমরা গাড়ি চালাতে চালাতে ব্রিজটা পার হয়ে গেলাম এবং দাদা তখন ফাঁকা রোড পেয়ে এত জোরে গাড়ি চালাচ্ছিল, মনে হচ্ছিল আমি পিছন থেকে বাতাসের সাথে উড়ে যাব। তারপরে সকালবেলা আবহাওয়া ভালো ছিল, খুবই ভালো লাগছিল। রাস্তা একদম ফাঁকা ছিল, যার কারণে দাদা একটু জোরে টান মারছিল। আমরা এখন হাইওয়েতে চলে আসলাম। মাজার থেকে বাস স্ট্যান্ডের দিকে যেতে হবে। দশানির একটু আগেই হচ্ছে আমাদের পাসপোর্ট অফিস। এই বাম পাশে আমরা এখন চক্ষু হাসপাতাল, দৃষ্টিদান চক্ষু হাসপাতাল রেখে যাচ্ছি। আমাদের সামনে গাড়ি ছিল না, তাই দাদা ইচ্ছে মতো গাড়ি টানছিল। এরপরে আমরা অবশেষে চলে আসলাম পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে এসেই কেউ ছিল না, দাদা ভিতরে গেল, আমি বাইরে বসেছিলাম। এর মধ্যে এপাশ থেকে একটা দোকানের সাথে আমার পরিচিত ছিল, আমি তার দোকানে বসেছিলাম পাসপোর্ট অফিসের অপোজিট প্রান্তে। আমি সেখানে বসেই অপেক্ষা করছিলাম কখন দাদা কাগজটা জমা দিয়ে বাইরে চলে আসে। এরপরে আমাদের কাজ শেষে আমরা একটু আমাদের বড় দিদি তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এবং এখন আমরা আসি হচ্ছে আমাদের ৬০ গম্বুজ মসজিদ, যেটা বাগেরহাটের ঐতিহ্য, ওয়ার্ল্ড ওয়াইড একটা জায়গা এবং বিশ্বব্যাপী সমাদৃত এই জায়গাটা, ইন্টারন্যাশনাল খ্যাত এই জায়গাটা। দেখতে সুন্দর। যদি এই ব্লগটা দেখে থাকেন কেউ, তাহলে অবশ্যই একবার হলেও আমাদের বাগেরহাটে এসে ৬০ গম্বুজ মসজিদটা ঘুরে দেখে যাবেন। এরপরে আমরা পার হলাম বারাকপুর পার্ক এবং পার হয়েই পাশে বাজার ছিল, যেখানে বরফ বানায়, আমার বামেই ছিল। এরপরে আমরা বামে যাবো। বামে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে দিদির বাড়ি সাড়ায়। তো আমরা সেই মোতাবেক নেমে গেলাম বারাকপুর থেকে বায়ে, এবং হঠাৎ দাদা বলল তাদের জন্য কিছু ফল কিনতে হবে, তাই আমরা সোজা ফলের দোকানে চলে আসলাম। বারাকপুরেও যে এত ফলের দোকান আছে আমি আগে কখনো জানতাম না, যেহেতু এটা রাস্তার থেকে অনেকটাই ভিতরে, যার কারণে আমার জানা ছিল না। তো আমরা এসেই আঙুল ফল কিনতে ইচ্ছুক প্রকাশ করলাম এবং মুরব্বী আমাদের বলল একটা আঙুল ফল খেয়ে দেখেন, প্রচুর মিষ্টি। কিন্তু দাদা প্রথমবার খেয়েই একদম অবাক, এতটাই টক ছিল যা বলার মতো না। তারপর সে প্রতিটা থল থেকে এক একটা করে ছিঁড়ে দাদাকে খেতে দিচ্ছিল, কিন্তু কোনো থলের তাই মিষ্টি ছিল না। অবশেষে দাদা নিজে খেয়ে দেখে একটা থল থেকে ভালো লাগলো এবং সেখান থেকেই বলল যে আমাকে 1 কেজি আঙুল ফল দিন, আমি সেটা নিয়েই যাব। এরপরে আমরা আঙুল ফল নেওয়া শেষে আমরা আবার দিদিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দাদা আর আমি কথা বলছিলাম, যেহেতু আমাদের আজকে পাসপোর্ট অফিসের কাজটা হয়নি, সেহেতু আমাদের আরও একবার আসা লাগবে, আমাদের পাসপোর্টটা ক্যান্সেল করতে হয়েছে। এই এখন আমরা আসলাম সারা বাজার, এবং সারা বাজার থেকে আমরা বায়ে ঢুকে গেলাম। ডানে হচ্ছে মোংলা, ওদিকে আমরা যাব না, আমরা বায়ে সারা রাস্তায় ঢুকে গেলাম এবং অবশেষে কিছু দূর চালানোর পরে আমরা ঢুকে গেলাম দিদিদের বাড়ির রাস্তায়। আমি অনেক বছর আগে একবার এই দিদির বাড়িতে আসছিলাম, তারপর আর আসা হয়নি। আগে প্রচুর জাঁকজমক ছিল, কিন্তু এখন আর ওরকম নাই।
আমরা দিদির বাড়িতে একটু থেকে কাজ শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এবং সেই যাওয়ার পথে যে আমাদের ষাট গম্বুজ মসজিদ দেখিয়েছিলাম, এখন আবারও আমাদের বামে এবার ষাট গম্বুজ মসজিদ রেখে সামনে একটা ওভারব্রিজ আছে, সেটা রেখে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।